স্বামী জুম্বার নামাজ না পড়ায় স্ত্রী স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আসলে আপু, আমরা যতটুকু শুনেছি এটা কি সত্য? জি সত্য, আমি তাকে ডিভোর্স দেব, তার সাথে আমার থাকা সম্ভব না। ছাড়ো গেছি। এই জুম্বার নামাজকে কেন্দ্র করে আপনার স্বামীকে ডিভোর্স দিয়ে দিবেন? ভাইয়া একটা কথা বলে, আপনারা যখন জানতে আসছেন, দূর থেকে আসছেন, শুনে আসছেন, সত্যটা জানেন না। সত্য হচ্ছে আমার মুখে থেকে শুনেন, তাকে আমি ডিভোর্স দেবো। রোজার মাস দেয় 30টা রোজা, গত বছর আমরা বাঁচবো কিনা তাও জানি না, রোজাটাও রাখে না। জুম্মার একটা নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, কিন্তু জুম্মার একটা নামাজ, সেই নামাজটা কি সে পড়তে পারে না? সে এত বিজি, তুমি আমার তুই দেখো না, তার সাথে আমার থাকা সম্ভব না। আমি মাদ্রাসায় পড়ছি, তার সাথে যখন আমার বিয়ে হয়েছে, আমার বাবা মা বলে দিছে আমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাবা তুমিও 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমার মেয়ে কিন্তু নামাজ ছাড়া ভাত খায় না। ওনাকে বলে দিছে বুঝায়, কিন্তু উনি কথা শুনে, উনি সিগারেট বিড়ি তো খাইতেই থাকে, দোকানে যায়, আড্ডা দেয়, গেম খেলে, আমার কোনো কথা শুনে না। জুম্মার নামাজটা কি পড়া উচিত না? আমরা মুসলমান, জুম্মার নামাজ আচ্ছা, আমরা যতটুকু শুনতে পেরেছি আপনি ছেলের মা, আসলে আপনার ছেলে জুম্বার নামাজ পড়ে না বিধায় আপনার ছেলের বউ তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে আপনি কি বলতে চান? এখন আমি এই জায়গায় কি বলবো, আমার বলার মতো কোনো কিছু নাই। কারণ আমি মনে করি যে বৌমা যে সিদ্ধান্ত নিছে এটাই ঠিক আছে। যেই ঘরে আল্লাহর কোনো নামাজ কালাম নাই, ইবাদত নাই, ওই ঘরে মানুষ থাকার চাইতে একটা শয়তান থাকা ভালো। এই যে আপনার ছেলেকে বোঝান নাই এই বিষয়ে? অনেক বুঝাইছি যে আসলে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নেই। দেখ বাবা, এই পুরিত না, আরো পুরিত আছে, ওই পুরিত যাইতে হইব। আজকে বাইসে আছি, কালকে বাইসে থাকবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। নামাজ কালাম পর, 30টা রোজা রাখ, আল্লাহর ধ্যানে যা, আমাকে কোনো কথাই শুনে না। আচ্ছা ভাই, এই জুম্মার নামাজকে কেন্দ্র করে আপনাকে যে আপনার স্ত্রী ডিভোর্স দিতে চাচ্ছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? এখন কি আর বলবো, বলার মতো কোনো কথা নেই আমার। কারণ আসলে আমার মা যা কইছে হাসাই কইছে, দিবস দুয়ারই কথা। যে ঘরে ফ্যামিলি সবাই নামাজ পড়ে, আর সেই ঘরের সন্তান নাকি বন্ডামি করে ঘুরে নামাজ পড়ে না, আজানের শুন নাচানাচি করে, এই করে সেই করে। তে আমার বউ পদ্মা করে অনেকবার বুঝাইছে, মাও বুঝাইছে, বাবাও বুঝাইছে, ভাই বুঝাইছে, কিন্তু আমি তাদের কথা কান দেনি কে। রোজার মাস রোজা থাই না। এখন যে আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিবে, এখন কি আপনি ডিভোর্স নেবেন? না না না, কোনোদিনও সম্ভব না। হয় মা, মা তোর পাও ধরে কই মা। তাহলে ডিভোর্স যদি না নেন তাহলে তো আপনাকে নামাজ কালাম পড়তে হবে। দরকার বললে জিডে কব আমি হেডে মানমু। বক্স লাগায় নাচবো কেডা? এটাই করবি? নাচতাম না, যে কান ধরে উঠবস করতেছে আছি মো, নাচতাম না মারে। ভাবি একের সঠিক কথা কইছে। তুই জানিস না মা, আমি হেরে ধরে থাকতে পারতাম না মা। না তো আমি ফার্স্ট দিমু থাকে যে ভাই, ওনাকে ধরেন। আসলে আপু, আপনার স্বামী যেহেতু ভালো হতে চাচ্ছে, সে ইসলামের পথে আসতে চাচ্ছে, দিনের পথে আসতে চাচ্ছে, নামাজ কালাম পড়বে সে, আপনি তাকে ক্ষমা করে দেন। আচ্ছা ভাই, আপনারা যেহেতু বলতেছেন, আর সে শর্ত দিতে হইব, দিমু দিমু। আমার শর্ত মতো যদি চলে, আমার কথা মানে, তাহলে আমি আর আচ্ছা, সংসারে আপনি থাকবো না। শর্তটা দিয়ে দেন, আসতেছে শর্তটা তাকে দিয়ে দেন। শর্ত হচ্ছে 5 ওয়াক্ত তোমার নামাজ পড়তে হইব, কোনো আড্ডায় যাইতে পারবা না, আর হালাল টাকা ইনকাম করতে হইব। আমি তো দোয়া দূরে পারি না। তোমার আমি শিখাই দিমু, এই যে কোনো সমস্যা নাই তো। ঘষাঘষি যে কেলে এটার কথা কই এটাই কথাই তো বলতেছি, তুমি এই গেম টেম এগুলি খেলতে পারবা না। আরে কান ধরছে, আমি গেম টেম খেলতাম না। তুই আচ্ছা, আমার আপনারা কিন্তু সাক্ষী, ওনার বইলা দেন ভালো করে। আচ্ছা, আপনি কানে ধরে উঠবস করেন যে আপনি আর এই নেশাবানি করবেন না, জুয়া খেলবেন না, আপনি নামাজ কালাম পড়বেন, এই বিষয়ে আপনি কানে ধরে উঠবস করেন। তাহলে আপনার ওয়াইফ এবং আপনার মা, আপনার বন্ধুরা যারা সবাই ক্ষমা করবে। এখানে যাও, এখানে যা, কানে ধরে তোবা করো। আমার দাদির গলার একটা হার আছেন, এটা দেয়া গেছে আমার আম্মারে, এটা পর্যন্ত বেচে নেই। হ্যাঁ, এই যে ঘষাঘষি কেলে। আচ্ছা, আপনি মূলত কে? আমি এর ছোট ভাই। ছোট ভাই? জি। মানে আপনি নামাজ কালাম পড়েন? জি। নামাজ কালাম পড়েন তো? জি। আচ্ছা, দেখেন, আপনার ছোট ভাই নামাজ কালাম পড়ে, আর আপনি নামাজ পড়েন না, ঘুরা বেড়ান, নেশা করেন। তুমি আনে দাঁড়াই, আসলে এই দিন না ভাই, ওপারেও দিন আছে। এই সব কথা লাগে ভাবিরে কয়দিন তুমি দাঁড়ায় তোবা করো। ওই যে ভাইয়া যে বললো করো, সবার সামনে বলো। কান ধরতেছি। সামনে কান ধরে উঠবস করেন, বলেন যে আমি আর এই জুয়া খেলবো না, আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, আমি হালাল টাকা নিয়ে এসে আমার বউকে খাওয়াবো। বলেন, বলো বলো। আমি আর জীবনে জুয়া খেলতাম না, নামাজ কালাম পড়মু, ঠিকভাবে চলমু, আমার ফ্যামিলি যেভাবে কবো এইভাবে চলমু। কথা বউ আমার ডিভোর্স দেব না, এবার কও। কমু তো, কবার সুযোগ দেন, কবার সুযোগ দেন। শুরু থেকে। হ্যাঁ, রুল তাই অ্যাকশন। এই যে আমি কান ধরে উঠবস করতেছি, আমি আর জীবনে এখন যা যা করতেছি ওগুলো আর জীবনও করতাম না। 5 ওয়াক্ত নামাজ পড়মু, বউয়ের কথা শুনমু, তবু বউ তুমি আমার ডিভোর্স দিও না, দেখো তুমি স্যার আমার কেউ নাই।
আমি তোমার অনেক ভালো আচ্ছা, তুমি পা ধরো না, পা ধরে আমার গুনার ভাগী করতে হবে। দর্শক আপনারা দেখতেই পারলেন আসলে সকলেই নামাজ কালাম পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, যাদের সময় নেই তারা সময় বের করে নেবেন। আসলে এই দিন না, ওই পারেও দিন আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।